মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 9:30। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি 8টা 8:30টার দিকে প্রায়। উঠে স্নান করে এই যে চলে এসেছি পুজোটা দিতে। মাম্মাম ঘুমিয়ে আছে যেহেতু, তো ভাবলাম আমি একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। তো যেই আমি এসেছি পুজোটা দিতে, মাম্মামের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই করি যে সামনে বসে আছে আর আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল এত ভালো মন নিয়ে যদি পুজোটা দেওয়া হয় তাহলে দেখবে মনটাও ভীষণ ভালো লাগে। আর বাড়িতে এসেছি 5টা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না। যাই না, এই বাড়িতে আসার পর কিভাবে যে এত তাড়াতাড়ি দিনগুলো কেটে যায় একদম বুঝতেই পারি না। আর কয়েকটা দিন তারপর আবার চলেও যাব, সেই আবার মনটা খারাপ হয়ে যাবে। বাড়িতে তো আসবো বলে মনটা ভীষণ খুশি ছিল, এই যে আবার দিন যে আবার চলে আসছে যাওয়ার, তো সেটাই আর কি মনটা ভীষণ খারাপ লাগে। যাই হোক, তারপরে এই যে দেখো খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে কিন্তু একটা একটা করে সুন্দর করে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম ঠাকুরকে। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ আছে, তো সব মানে একটা একটা করে ফুল উঠালেই কিন্তু অনেক ফুল হয়ে যায়। তো খুব সুন্দর করে সাজিয়ে ফুল পুজোটা দিয়ে দিলাম। পুজোটা হওয়ার পরে যে ঠাকুরের বাসনগুলো ভাবলাম তাহলে ধুয়েই রাখি, বাসনগুলো ধুয়ে রাখলে কালকে একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায়। বাসনগুলো বাড়িতেও যেমন ধুয়ে রাখি, এখানেও দেখি এখন মাও ধুয়ে রাখে। আসলে তো ধুয়ে রাখলে সকাল সকাল অনেক কাজকর্ম থাকে, তো এই যেভাবে ধুয়ে রাখলে কি হয় সুবিধা হয়ে যায়, সেই কারণে আর কি সব কিছু বাসন ভালো করে ধুয়ে রাখছি। আর এখানে দেখো আমাদের ট্যাপ লাগানো হয়েছে, দেখে বারান্দাতে এখানে ধুয়ে নিচ্ছি। আগে তো আমাদের বাড়িটা একদমই চেঞ্জ ছিল, আমাদের বিয়ের পর, আমার আর দিদির বিয়ের পরই বলতে পারো এতটুকু হয়েছে। তো যাই হোক, এখন এই যে এসে থাকি, আর এই নতুন ঘরটা তো আমার বিয়ের পরই বানানো হয়েছে। আগে তো আমরা এই যে সাইডে কাকাওরা যেই রুমে থাকে এখন সেই রুমটাতে থাকতাম। তা এখন বাবাকে বলি কখনো কখনো যে আমরা যখন ছিলাম তখন তো বানাওনি, আর এখন আমরা নেই, এখন দেখো বানিয়ে রেখেছো। তার জন্য কিন্তু বাবারও কখনো মনটা খারাপ লাগে যে হ্যাঁ 2 মেয়ে বিয়ে হয়ে গেছে তারপরে ঘরটা বানাতে পারলাম, তার আগে হয়তো বানাতে পারলাম না, এটা আর কি ভাবে। বাসনগুলো ধুয়ে চলে আসলাম বিছানাটা ঠিক করতে, তো ভাবলাম যে আগে বিছানাটা ঠিক করি তারপরে যাব রান্নাঘরে খেতে। আর তারপর খাওয়া দাওয়া করে আসার পর না একদমই ইচ্ছে করে না বিছানাটা ঠিক করতে, মানে আলসি ধরে যায়। বাড়িতে আসার পর এখন যেন আরও বেশি আলসি ধরে গেছে আমার। আর বাড়িতে যেমন মাম্মাম মার কাছে কিচ্ছু করতে চায় না, শুধু আমাকেই চায়। তো এখানে দেখো মা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, বলে চলো ব্রাশ করিয়ে দিই, আর ও করবে না। তো এই যে দুষ্টুমিটাও সারাটা দিন চলতে থাকে, শুধু আমাকে চায়। ও আমাকে ছাড়া আর কিচ্ছু করবে না, আমাকে ছাড়া কোথাও যাবে খাবে না, কিছু না। কেউ কখনো না মাম্মাকে খাওয়াতে পারে না, বাড়িতে যেমন মাও খাওয়াতে পারে না ওকে। এখানে আসার পর ভাবলাম যে মা হয়তো কিছু করে দেবে ওকে, তো সেটা আবার কোনো উপায় নেই, আমাকে ছাড়া কিছু করবে না, না খাবে না স্নান করবে না কিছু। যাই হোক, তারপরে যে দেখো মা ওকে মুখটা ধুয়ে নিয়ে আসলাম, আমি এর মধ্যে বিছানাটাও ঠিক করে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর এসে এই যে দোলনাতে বসে পড়েছে। কয়েকদিন থেকে এই দোলনাতে যা দুজনে আরম্ভ করেছে না কি বলবো, এই দুজনে সারাটা দিন এই যে বিছানাতে থাকবে আর এই দোলনাতেই দোলতে থাকবে। আর আমার বিছানা যতই গুছাই না কেন এই যে আবার সেই নোংরা হয়েই যায়। এই যে এই দুটোর সারাটা দিন এই দোলনাতে, হ্যাঁ সারাটা দিন এই দোলনাতে না, এই যে এইটাই তো আরও বেশি দোলনা, এই দোলনা ছাড়তেই চায় না। দোলনা ভালো লাগে তোমাদের? দোল দোল করতে ভালো লাগে না? সারাটা দিন এই দুটো এখানেই। বিছানাটা ঠিক করে জলদি করে চলে আসলাম খেতে। আমার প্রচণ্ড রাগ উঠে গিয়েছিল, কারণ আমার জোরে খিদে পেয়ে গেছিলো, আর মাম্মাম ওই ঘর থেকে আর আসবে না। টেনে টেনে যে দেখো নিয়ে আসলাম টিভির রুমে, মানে এই রুমটাতে কিন্তু আমাদের টিভিটা থাকে। মানে এই রুমটাতে না আগে মা আর বাবা থাকতো, তো এখন তো বাবার আর ইচ্ছেই করে না এই রুম মানে ছাড়তে, মানে টিভিটা যে রয়েছে বাবা এই রুমটাতে বসে টিভি দেখে। বাবার না এই রুমটা খুব প্রিয় আর কি বলতে পারো, এই রুমে ছাড়া আর কখনো ভালোই লাগে না। যখন বলেছিলাম যে টিভি ওই রুমে নিয়ে যাও, বলো না এই রুমেই থাকবে, আমি এই রুমে চা খাবো। বাবা ওই রুমে বসে বসে চা টা খায়, সব কিছুই আর কি বসে টোকে থাকে যখন সময় পায়। আর ওই রুমে আমরা বসে ঝুটে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে আবার ভাবলাম যে আজকে একটু মাকে একটু ঘরটা মুছে দিই। বাড়িতে থাকলে তো রোজ দিনই ঘর মুছে, কিন্তু এখানে আসার পর আর ঘর মুছতে ইচ্ছে করে না। তো বলে না বাপের বাড়ি আসলে কিন্তু শরীরে যায় না, কেমন একটা কি হয়ে যায়, ইচ্ছে কিছু করতেই চায় না।
তো এখানে ভালো করে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে কি হয়েছে, একটু পরপরই না বৃষ্টি পড়ছে, আর একটু পরপরই এত রৌদ্র দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে। আর দেখলেই মাম্মাম আর এই যে ওর মাসি মিলে এখানে কি সেজেছে, শাড়ি পরে ঘুরছে। একটু পরপর বৃষ্টি কমছে, আবার এই যে রোদ উঠছে, আবার এই যে বৃষ্টি আসছে। দেখো এই যে দুপুরে এই যে এখন আবার বৃষ্টি চলে এসেছে, সকালে একবার এসেছিল। খাওয়া দাওয়া হলো, মামামও খেয়েছে, আমিও খেয়েছি, আর এই যে পিছনে এখন ভাইওরা খাচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু মা কালকে আবার দই পেতে রেখেছিল, তো ভালো একটু দই খাই, খেয়ে তারপর ওই ঘরে যাবো। এই যে এখানে ভাইওরা বসে পড়েছে খেতে, ওরা খাচ্ছে, আমাদের খাওয়া হলো, ওই যে ওরা খাচ্ছে। আর এখানে কালকে মা দই পেতে রেখেছিল, সেই দইটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আর খাচ্ছি। আর বাড়িতে দই না পাতলে সেই দইটা খুব ভালো হয়। আজকে মা যে দইটা পেতেছিল এত ভালো হয়েছে কি বলবো, খুব ভালো হয়েছিল। আর আমার দই খেতে ভীষণ ভালো লাগে। ছাতি নেই বলে এই যে মামা মাথায় হাত দিয়ে আসে। আমাদের খাওয়া দাওয়া হলো, এখন ঘরে যাই, ঘরে যেয়ে বসে থাকি গিয়ে। মাম্মা ভাত খেয়ে এসে ঘুমিয়েছিল, 1 ঘন্টার মতো ঘুমিয়েছিল, এই যে এখন উঠলো। এখন এই যে ততন বায়না ধরেছে কেক খাবে, এখন কেক বানিয়ে দিতে হবে। এখন এই যে রান্না করে যাবো, এখন কেক বানাবো ওর জন্য। বাড়ি থেকে আমি প্রিমিক্সটা নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই বানিয়ে দিলাম। দেখো এখানে চকলেট কেকের প্রিমিক্সটা নিয়ে এসেছিলাম। তারপরে এই যে এখানে মানে কড়াইটা একটু লবণ দিয়ে তারপরে এই যে একটু গরম হতে দিয়ে দিয়েছিলাম, এখন গরম হয়ে গেছে। তারপরে এই যে কেকটা দিয়ে তারপর চলে এসেছিলাম মার সাথে গল্প করতে। মা বারান্দাতেই বসেছিল, তো মার সাথে একটু গল্প টল্প করলাম, তারপর সন্ধ্যা দিলাম, তারপর গিয়ে চেক করেছিলাম। আরও একটু টাইম হলে ভালো হতো। তো এই যে এদের সাথে আর কি বসে দিনটা কেটে যায়। এই যে এটা দুজন যে খেলতে থাকে না, তো সেটাই দেখতে থাকি। 40 মিনিটের মতো রেখেছিলাম, তারপরে এই যে এখন খুলে দেখি কেকটা খুব সুন্দর ফুলেছে, কিন্তু এই যে দেখো সাইডে লেগে ধরেছে। তো এই যে হাতাতেই লেগে ধরেছে বলে এই যে যাই হোক কি আর করা যাবে। তারপর কেকটাও নামিয়ে রেখে তারপর আমরা চা খেলাম। আর কেকটা একটু পরে খাবো, কারণ কেকটা গরম, এখন সে কাটলে আর কি কেকটা ভেতর থেকে কাঁচাই থাকবে, তো সেই কারণে আর কি এখন কাটিনি, পরে কাটবো ভেবেছি। আর এখানে বসে আমরা গল্প করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। বাড়িতে যাওয়ার পর এই দিনগুলোই কিন্তু আমার ভীষণ মনে পড়বে আর মনটা খারাপ হবে। যেই দিন যাবো ওই দিন তো আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক কী করা যাবে আর। তারপর মাও আসলো, মাও আমাদের সাথে বসে বসে গল্প করছিল। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বিক্রম, হ্যাপি বার্থডে টু ইউ। তারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও তখন রে তো ভাগ্নি রে রে हैप्पी बर्थडे কেক খাও, মুখে খাও, মুখে খাও। ও বিরমদের বার্থডে না ওই কস কিনকো হ্যাঁ কোন গাড়ি দেখতেছি রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে যেই ঘরে আসলাম, এই ঘরে আগে আমরা থাকতাম, তো এখন আর ওই ঘরে থাকি। তো এখানে বিক্রম আর ততন পড়াশোনা করছিল। আর তো চলো আজকের জন্য কিন্তু টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো আর আমায় একটু সাপোর্ট করো। রাধে রাধে, বাই।